দেখুন, এই যে সংস্কারের কথাটা বলা হচ্ছে, সংস্কারটার প্রথম প্রস্তাবনাটা কার? প্রথম প্রস্তাবনাটা বিএনপির। 2017 সালে ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে বাংলাদেশের সংস্কার প্রস্তাবের প্রথম উনি জাতির সামনে উপস্থাপন করলেন। এরপরে 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করলেন। তারপরে সমমনা রাজনৈতিক দল সকলকে নিয়ে আলাপ আলোচনার পরে 31 দফা সংস্কার কর্মসূচি জাতির সামনে উপস্থাপিত হল। তখন তো এই সংস্কার কিছুই হয়, তখন তো ফ্যাসিবাদের আমল ছিল। আমরা তখনই সংস্কারের ঘোষণা দিয়েছি জাতির সামনে। এখন এই পরিবর্তিত সময়ে আমরা সেই 31 দফা নিয়ে কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছি, এবং এখন সরকারের যে সংস্কার প্রস্তাবগুলো সবগুলোকেই আমরা অ্যাড্রেস করছি, এবং প্রত্যেকটা ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই যে সাইফুল ভাই তার দলের পক্ষ থেকে তিনি প্রতিনিয়তই যান, হাজির থাকেন। আমি অবশ্যই যাই না, আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব যান, তার সাথে আরও 2 জন সদস্য যান। তো আমরা তো সবসময়ই যেহেতু সংস্কারের পক্ষে প্রথম উদ্যোগ আমাদের, আমরা এই সংস্কার কমিশনের বা ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাব নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, এবং বেশিরভাগ জায়গায় প্রায় 80% জায়গায়, কোনো জায়গায় 85% জায়গায় আমরা কিন্তু ঐক্যমতে পৌঁছেছি। এখন একটা গণতান্ত্রিক দেশে এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের নীতিমালা থাকে, আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে। একেবারে সংস্কার প্রস্তাবের সব যদি একজোটে সবাই হাত তুলে বলি যে সব মেনে নিলাম, তাহলে তো গণতান্ত্রিক দেশ হলো না, একদলীয় দেশ হবে। এটা তো হয় না। গণতন্ত্রের সৌন্দর্যই হলো যে সকলেরই ভিন্ন ভিন্ন মত থাকবে। তো এই যে আমরা প্রায় 80 থেকে 85% এই সকল প্রস্তাবের উপর একমত হয়েছি, এটাকে আমি বিশাল মনে করি, বিশাল অগ্রগতি মনে করি। এবং এটাকে বাস্তবায়ন করে বা এটাকেই জুলাই সনদে নিয়ে বাকিটুকু সামনের জন্য রেখে দেয়া। কারণ সেগুলোর মধ্যে কোনগুলো আসলে বাস্তবায়নযোগ্য এই নির্বাচনের আগে? বাস্তবায়নযোগ্য নির্বাচন কমিশনের সংস্কারগুলোই তো বাস্তবায়নযোগ্য। আর এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সংস্কারের উপরে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই। সিভিল প্রশাসনের উপরে কোনো সংস্কার এখনো আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই। তবে নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার এখন বাস্তবায়নটা জরুরি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং সেখানে প্রায় সকল প্রস্তাবনার উপরে বিএনপি সহ সকল সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে, এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে পারে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে। সংসদে গিয়ে সাংবিধানিক বিষয়গুলো যেগুলো এখন আমরা ঐক্যমত পৌঁছেছি সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে, কারণ সংবিধানের সংস্কারের বিষয়গুলোতে সংসদের উপরে নির্ভরশীল। এবং অন্যান্য যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তবে একটা কথা যে আপনি বলেছেন, এই যে যারা বলছে বিএনপি সংস্কারের বিপক্ষে, সে কথাটা আমি আগেই বলেছি যে যারা আজকাল বলে তাদের চিন্তার আগেই বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উত্থাপন করেছে। আমরা কিন্তু সরকারে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা সরকারে যাই, সংস্কার প্রস্তাব আমরা পর্যায়ক্রমে, এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের এটা বাস্তবায়নের জন্য চলমান থাকবে।